আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা স্পোকেন আপনাকে শেখাবো এবং আমার সাথে আমার এক ভাই আছে। তো তাকে আমি স্পোকেন শেখাবো কীভাবে ইংলিশে কথা বলতে হবে। আমি জাস্ট আজকে আপনার ওই বাক্য ধরবো তাকে, হ্যাঁ, মানে ইংলিশে বাংলা বলবো বা ইংলিশে বলবো। সো এটা বিশ্লেষণ সহকারে আমি বুঝাই দিব। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের এক ভাই আছে, আমার বড় ভাই। সো ওনার সাথে আপনাকে পরিচয় করাই দিচ্ছি। ওনার নাম হচ্ছে অলি, বাট আমার ছোটো ভাই, বড় ভাই না, আমার ছোটো ভাই। সো খুবই ভালো, খুবই সম্মান করে। তো সে পড়াশোনা করছে অল্প, তো এমনিতে মোটামুটি ইংলিশ তেমন একটা পারে না, বাট আমি চেষ্টা করতেছি তাকে হেল্প করার জন্য বা শেখানোর জন্য। তো তো এই ফাঁকে দেখা গেছে যে আপনারাও শিখতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে অলি, আসো তুমি? হ্যাঁ আছে। আচ্ছা, তুমি আর একটু এদিকে যাও, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। তো স্পোকেন ইংলিশ এটার মানে কি জানো? ক্যামেরার দিকে তাকাও। না তো জানি না। স্পোকেন ইংলিশ মনে হয় আর আমরা জোরে বলতে হইব, জোরে বলতে হবে। স্পোকেন ইংলিশ আচ্ছা আমি বলি, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ হচ্ছে কথা বলা, কথা ইংলিশে বলা, কথা বলা। স্পোকেন ইংলিশ মানে হচ্ছে কথা বলা, কথা বলা। আরেকটা হচ্ছে স্পিকিং ইংলিশ, এটার মানে হচ্ছে কি কথা বলা। কথা ঠিক বলা। আছে, স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ মানে একই। ওকে, সো এগুলো তোমাকে বুঝতে হবে। হুম। তারপর হচ্ছে আমি যাই, আমি যাই ইংলিশ কি জানো? আমি যাই, দূরে বলতে হবে, ক্যামেরার দিকে তাকায়। আমি যাই এটা ইংলিশ ইংলিশ হচ্ছে হচ্ছে আই গো। আই গো, হ্যাঁ, আই এতটুকুই। গো, আই গো গো মানে আমি যাই। যাই, আমি আমি যাই। খাই, আই ইট, আই আই ইট, ইট জুড়ে বলতে হবে। আই আই, ইট, হ্যাঁ, আই ইট মানে আমি খাই। আমি খাই। আমি ঘুমাই, আমি ঘুমাই ইংলিশ কি? আই স্লিপ। আমি কি? ঘুমাই, আই, স্লিপ, আই স্লিপ, আই স্লিপ, দুটোই কও। আই আই স্লিপ, স্লিপ, হ্যাঁ, আমি আমি ঘুমাই। ঘুমাই। আচ্ছা, আমি বাজারে যাই, আমি বাজারে যাই কেনাকাটা করার জন্য। সো এটার ইংলিশটা কি হবে? এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ। আমি বাজারে যাই এই কেনাকাটা করার জন্য, তাহলে এটা ইংলিশ হবে আই গো টু দ্য মার্কেট ফর দ্য শপিং। আই গো টু দ্য মার্কেট ফর দ্য শপিং। আই গো টু দ্য মার্কেট মার্কেট, ফর দ্য শপিং। দ্য ওকে, শপিং। আজকে আমি একটা আহ, বই কিনেছি, সাপোজ ধরেন আমি আজকে একটা বই কিনেছি, অথবা হচ্ছে আজকে আমি একটা বই কিনেছিলাম। দুটার মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন। আই বট এ বুক টুডে, যদি এটা বলা হয় কখনো বা কোনো আপনার কোনো বই পুস্তকে পান, তাহলে আমি আজকে একটা বই কিনেছিলাম মানে অতীতে জায়গা, কথাটা পাস্ট টেন্সে চলে যায়। আর যদি হয় যে আজকে আমি একটা বই কিনেছি, তার মানে হয় কি, মানে আজকে কিনেছি বাট বেশিক্ষণ হয় নাই, মানে অল্প কিছুক্ষণ হয়েছে, মানে এটা বোঝাচ্ছে। তখন আই হ্যাভ বট এ বুক টুডে, আই হ্যাভ বট এ বুক টুডে। এখন পার্থক্য হচ্ছে এখানে হ্যাভ বট আসছে, আর একটু আগে যেটা ছিল শুধু বট বসছে। সো এটার মধ্যে পার্থক্য কি, এটা বুঝতে গেলে আপনাকে টেন্স বুঝতে হবে এবং গ্রামার বুঝতে হবে। সো এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আরও অনেক গ্রামার রুলস বা স্পোকেন নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।